তো এখন আমরা হচ্ছে কলামের এসএফডি বিএমডি ডাকতে পারবো। কলামটাকে আমরা বিমের মতো করে নিছি। এরপরে বিমের এসএফডি বিএমডি আমরা যেভাবে আঁকতাম, কলামের এসএফডি বিএমডিটাও সেভাবে আঁকবো। তো আমরা দেখতেছি যে বিশ কিপটা বিম কলামটাকে যখন বিমে উল্টায় ফেলছি, বিশ কিপটা উপরের দিকে আছে, আমরা এটা প্লাস। তো এখন আমরা যদি ওই বিমে উল্টানো বা জিনিসটা আমরা না বুঝি, তাহলে আমরা যেটা ধরে নিবো যে বাম দিক বরাবর যে হরাইজন্টাল, মানে কলামে এসএফডি বিএমডি গুলা এই আমার হরাইজন্টাল ফোর্স গুলাই এসএফডিটা ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এই বাম দিক বরাবর যদি যায়, এটা বারবার আমি ক্ল্যারিফাই করে নিচ্ছি, এটা শুধু এসএফডি বিএমডি আঁকার জন্য, কলামের এসএফডি বিএমডি আঁকার জন্য। বাম দিক বরাবর কোনো ফোর্স গেলে ওটা প্লাস, আর ডান দিক বরাবর কোনো ফোর্স গেলে ওটা মাইনাস। সেম ভাবে যদি মিলাই আমরা এই বিমটা, কলামটাকে যদি বিমে কনভার্ট করে ফেলি, এই বিশ কিপটা তো উপরের দিকে চলে গেছে, তাহলে এটা তো অবশ্যই প্লাস হবে। আর এটা আমাদের নিচের দিকে নেমে গেছে, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তার মানে কি, এই কলামে এসএফডি বিএমডি আঁকার জন্য শুধু শুধু এসএফডি বিএমডি আঁকার জন্য বাম দিক বরাবর কোনো ফোর্স গেলে প্লাস, আর ডান দিক বরাবর গেলে মাইনাস। আমরা কিন্তু অন্য এই যে ফোর্স ক্যালকুলেশন আর এই যে Fx=0, Fy=0, এগুলাতে কিন্তু উল্টাটা করছি, যেমন ডান দিক গেলে প্লাস, বাম দিক গেলে মাইনাস। কিন্তু যখন কলামে এসএফডি বিএমডি আঁকবো তখন উল্টা হবে, বাম দিক গেলে প্লাস আর ডান দিক গেলে মাইনাস। মনে রাখতে হবে, বাম দিক গেলে প্লাস আর ডান দিক গেলে মাইনাস। তাহলে আমরা যদি এখানে এসএফডি বিএমডিটা আঁকি, তো এই যে বাম বাম দিকে আমাদের 20 কিপ আছে, তাহলে এটা উপরের দিকে মানে প্লাস হবে, এটা হচ্ছে 20। তো এই 6 কিপ পর্যন্ত এটা যাবে, তারপরে 30 নিচের দিকে আছে, তাহলে এটা নিচের দিকে 20 - 30, তাহলে এটা হয়ে যাবে -10। তাহলে এটা নিচের দিকে 10। তারপরে এই 6 কিপ পর্যন্ত এটা যাবে, আর এই যে বাম দিকে কিন্তু 10 আছে, এই যে 10টা কি বাম দিকে, তাহলে এটা প্লাস হয়ে উপরের দিকে 0 হয়ে যাবে, তাহলে এইটুক প্লাস, এইটুক মাইনাস। তো এটা হচ্ছে এই লেফট কলামের এসএফডি। তারপরে আমরা যদি বিএমডি আঁকি, বিএমডিটা সেম ভাবে এরিয়া আন্ডার দা কার্ভই হবে, এসএফডির এরিয়া আন্ডার দা কার্ভই হবে বিএমডি, ঠিক আছে। তাহলে এই যে উপরের দিকে প্লাস আছে, ডিস্টেন্স কত, 6 আর 6, আর এদিকে মোমেন্ট আছে অ্যান্টি ক্লকওয়াইজ 60, তাহলে 20 × 6 হচ্ছে 120, এই প্লাস প্লাস 120। তারপরে আমাদের কি আছে, এই এখানে আছে 10 আর 6, তাহলে 120, আর এটা মাইনাস, এটা -10 × 6, তার মানে এটা হচ্ছে +60। তার মানে এটা জাস্ট একটু এরকম নিচের দিকে নামবে, এই যে এরকম নিচের দিকে নামবে +60। এরপরে আমাদের এই যে এখানে মোমেন্ট আছে অ্যান্টি ক্লকওয়াইজ 60, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি মাইনাস, এখানে +60 আছে, -60, তাহলে এটা 0 হয়ে যাবে। তো এইটাই হচ্ছে লেফট কলামের বিএমবি, ঠিক আছে। তাহলে এটা লেফট কলামের ক্ষেত্রে চলে গেল। এরপরে আমরা রাইট কলামের ক্ষেত্রে যাই। রাইট কলামের ক্ষেত্রেও সেম, এই বাম দিকে গেলে প্লাস আর ডান দিকে গেলে মাইনাস, জিনিসটাও এরকম সেম। কলামটাকে জাস্ট উল্টায় দিলে এই 10 কিপটা তো উপরের দিকে চলে যায়, এই এই 10 কিপটা নিচের দিকে ভীমের ক্ষেত্রে চলে আসে, সেম। কিন্তু আমরা যদি ভীমে উল্টানো বা জিনিসগুলো মনে না রাখি, তাহলে এই এই জিনিসটা মনে রাখবো আর কি। এখন তাহলে আমরা এটা রেসিপ দিয়ে আঁকবো। এই যে 10 কিপ, এটা কি উপরের দিকে প্লাস, বাম দিকে গেছে তাই আমরা প্লাস ধরছি। তারপরে এইখানে তো আর কোনো কিছু নাই, এই প্রথম 6 ফিট কোনো কিছু নাই, এই 16 তো আমার এসিড দিতে আসবে না। তো এইটা এই 6 ফিট পর্যন্ত যা আছে তাই থাকবে। এরপরে আমার এখানে আছে 10, এই 10টা কি ডান দিকে আছে, তার মানে এটা নিচের দিকে নামবে। তো এখানে 10, এটা প্লাস, এটা হচ্ছে এসএফডি। তারপরে আমরা যদি বিএমডি আঁকি, বিএমডি এখানে ডিস্টেন্স কত, 6 ফিট, তাহলে 10 × 6, 60, 10 × 6, 60,
আর এখানে আমরা দেখতেছি অ্যান্টি ক্লকওয়াইজ আমার 60 আছে। অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ 60, অ্যান্টি ক্লকওয়াইজ 60 মানে মাইনাস নিচের দিকে, তাহলে +60 ছিল, -60 হলে এটা 0। এটা হচ্ছে এই কলামের জন্য বিএমডি। এটা চলে গেল। এরপরে আমরা বিমে চলে যাব। যদি যাই আমরা বিমের এসএফডিটা যদি আঁকি, ওই আমাদের আগের মতো এসএফডি তে, তাহলে উপরের দিকে আছে আমাদের কি 4 কিউব, তাহলে এটা উপরের দিকে 4 কিউব যাবে। তারপরে এই এটা কত, 10 ফিট আর 10 ফিট ডিস্টেন্স ছিল, 10 ফিট আর 10 ফিট ডিস্টেন্স ছিল। তাহলে এখন আমাদের কি হবে, এই নিচের দিকে 20 নামবে, তাহলে এই 4 - 20 মানে -16। তাহলে এটা -16। এই 10 ফিট পর্যন্ত যা আছে তাই হবে। এরপরে আমরা এই যে উপরের দিকে দেখতেছি, এই যে উপরের দিকে কি আছে, এই যে উপরের দিকে +16 আছে, এই যে এটা, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। এরপরে আমরা কি আঁকবো, বিএমডি আঁকবো। ঠিক আছে, বিএমডিটা একটু বাম পাশে আঁকি যেহেতু আমাদের জায়গা নাই। এটা হচ্ছে বিমের বিএমডি। ঠিক আছে, বিমের বিএমডি। এইখানে আবার এই যে প্রথমে আমাদের কি আছে, 60 মোমেন্ট আছে একটা, কনসেন্ট্রেটেড মোমেন্ট। সেই কনসেন্ট্রেটেড মোমেন্ট, এই 60টা আমাদের কি, এই 60টা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, তার মানে এটা প্লাস হবে, উপরের দিকে প্লাস যাবে। এরপরে আছে আমার কত, এই যে 10 ফিট 10 ফুট, 4 × 10, তাহলে 60 + 4 × 10, তার মানে কত হয় এটা, 100। এই যে এই 10 ফিট পর্যন্ত, দুইটা না, দুইটা ডিস্টেন্স, 10 ফিট পর্যন্ত এটা হচ্ছে আমাদের 100। এরপরে আমাদের কি আছে, এই যে -16 × 10, মানে আছে আগে কত আমাদের 100, 100 - 16 × 10, তার মানে এটা কত হয়, -60। মানে এই পয়েন্টে এটা এরকম নিচের দিকে -60 হয়ে যাবে। এরপরে আমরা দেখি এই পাশে আমাদের মোমেন্ট আছে কি? এই পাশে আমাদের কি আছে, ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছে, এটা কত, 60। তাহলে -60 এখানে ছিল, তাহলে -60 আর ক্লকওয়াইজ হচ্ছে প্লাস, এটা উপরের দিকে উঠে যাবে, তাহলে +60, 0 হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের বিমের এসএফবি। ঠিক আছে, তাহলে আমরা এই বিম আর ফ্রেমের এসএফডি বিএমডি এঁকে ফেললাম। এখন আমাদের লাস্ট কাজ যেটা, এই যে ফ্রেমটা এঁকে এই জিনিসগুলা আলাদা আলাদা করে পুরাটার জন্য এঁকে দেয়। ঠিক আছে, তাহলে পুরাটার জন্য আমি একটু অল্প করে এঁকে দিই। পুরাটার জন্য একটা এসএফডি আঁকবেন, আর পুরাটার জন্য একটা বিএমডি আঁকবেন। সো এই যে আমরা যদি এরকম আঁকি, এটা আমাদের ছিল। সো আমাদের এই বাম কলামের এসএফডিটা কেমন ছিল, এই যে এমন, এমন। এইখানে ছিল উপরের 20 আর নিচে হচ্ছে 10, প্লাস মাইনাস। আর ডান কলামের এসএফডি ছিল এটা, এটা আমরা এঁকে দিব এই যে এরকম, এটা কত, 10 প্লাস। তো এখানে আমরা বাকিটা বিমেরটা এঁকে দিব। তো বিমেরটা এই যে এটা, এই বিমের মধ্যে উপরের দিকে হচ্ছে 4 আর নিচের দিকে হচ্ছে 16, এটা 4, নিচের দিকে 16। তো এটা হচ্ছে পুরা পুরা ফ্রেমের এসএফডি। সেম ভাবে এই যে পুরা ফ্রেমের বিএমডিটা এখানে এঁকে দিতে হবে, যা যা পাইছি এটা এখানে এঁকে দিব। তো এটাই ছিল আমাদের ফ্রেমের এসএফডি অ্যান্ড বিএমডি। এখন এটা তো শেষ হলো, আমরা যদি আরেকটু এক্সট্রা জিনিস করি, যে আমরা এই যে এখানে জয়েন্টটা, যেখানে একটা জয়েন্ট ছিল না, জয়েন্টটা তো আমরা ইগনোর করছি, জয়েন্টটা যদি আমরা একটু দেখাই দেই। তো জয়েন্টে যদি কোনো ধরনের ফোর্স না থাকে, তাহলে এখানে আমরা যেভাবে করছি জিনিসটা ওইভাবেই আসবে। ঠিক আছে, কিন্তু জয়েন্টটা আমরা কিভাবে, মানে জয়েন্টটা কনসিডার করে কিভাবে হইতে পারে, মানে এইখানে এই যে এইটুকের পর, এই যে এইখানে আমরা যেরকম করলাম না, এই যে এই 4, তারপরে 10 আর এই 60 যে বের করলাম,
এরপরে যদি আমরা এই যে জয়েন্টটা কনসিডার করি, যে এরকম একটা জয়েন্ট যদি কনসিডার করি, তাহলে কেমন হবে? জয়েন্টটা কনসিডার করলে এই যে প্রথমে কি হবে, আমরা কি করছিলাম, এই যে কলামে যে জিনিসগুলো পাইছি এটা ডিরেক্ট বিমে ট্রান্সফার করে দিচ্ছি। কিন্তু জয়েন্ট কনসিডার করলে এই ফোর্স গুলো প্রথমে জয়েন্টে যাবে, দেন বিমে যাবে। ঠিক আছে? কিভাবে? এই যে টেন যেটা, এটা বাম দিকে ছিল, তাহলে এইখানে এইটা তখন এটা হয়ে যাবে আমার কি, ডান দিকে, ব্যালেন্স করার জন্য। ঠিক আছে? আর আর আমাদের কি ছিল, এই ফোরটা আমাদের কি নিচের দিকে ছিল, কিন্তু তখন এই জয়েন্টে এটা উপরের দিকে চলে আসবে। আর এইখানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ছিল, এইটা তখন আমাদের ক্লকওয়াইজ হয়ে যাবে, ক্লকওয়াইজ 60। তবে এইখান থেকে আবার এইখানে এটা ট্রান্সফার হবে। তো এইখানে ট্রান্সফার হবে কিভাবে, এই মাথায় ট্রান্সফার হবে। তো এটা ফোর, এটা নিচের দিকে উপরের দিকে আছে, এই এই মাথায়, তখন এটা নিচের দিকে হয়ে যাবে। আবার টেন, এটা ডান দিকে আছে, এই মাথায় এটা বাম দিকে হয়ে যাবে। ঠিক আছে? আর এই 60টা আমার হচ্ছে কি আছে, ক্লকওয়াইজ আছে, এইখানে আমার হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা হওয়ার পরে জয়েন্টের এই মাথা আর এই মাথায় আমরা ট্রান্সফার করছি, তারপরে তখন আমাদের কি হয়ে যাবে, এই যে এই জিনিসটা আমাদের তখন বিমে ট্রান্সফার হয়ে যাবে। জয়েন্ট এই মাথা প্রথমে কলাম থেকে এই মাথায় যাবে, জয়েন্টের এই মাথা থেকে এই মাথায় যাবে, দেন বিমে যাবে। তাহলে এই যে সেম, এই যে ফোর এটা নিচের দিকে ছিল, আমরা দিছি ব্যালেন্স করার জন্য উপরের দিকে। এটা ডান বাম দিকে ছিল, টেনটা দিছি ডান দিকে। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ 60 ছিল, এটা দিছি আমরা ক্লকওয়াইজ 60। তো জয়েন্টটা অ্যাকচুয়ালি এইভাবে কনসিডার করতে হয়। জয়েন্টে যদি আমাদের কোনো ধরনের ফোর্স না থাকে, তাহলে আমার আসলে এটা আর কোনো ইফেক্ট পড়ে না। ঠিক আছে? কিন্তু আমার যদি এরকম আমার জয়েন্টে একটা ফোর্স থাকতো, জয়েন্টে যদি এই যে আমরা এরকম আমাদের একটা বিমের মধ্যে এখানে আমাদের 20 একটা ফোর্স বললাম আছে, তখন কি হইতো, এই যে জয়েন্টে যখন আমরা কনসিডার করবো, এখানে আমাদের 10 আছে, এই জায়গায় আবার আমাদের একটা 20 আছে, তখন টোটালটা মিলে আমার কত হইতো, 30। তখন এই পাশে আমার ব্যালেন্স করার জন্য যে বাম দিকে, তখন এটা 10 না দিয়ে এটা 30 দিতে হইতো। বিমে এটা আবার আমাদের যে বাম দিকে ছিল, ডান দিকে আবার 30 হয়ে যায়। জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইভাবে আমরা ফ্রেমের এসএফডি এএমডি করে থাকি। খুব ডিটেলসে বলার চেষ্টা করছি, কিন্তু আশা করি কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না।